তো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো আজকে অ্যাকচুয়ালি গতকাল আরেকটা সিনেমার ট্রেলার বেরিয়েছে, যেটা অলরেডি ট্রেলার বেরিয়েছিল, বাট ডেট চেঞ্জ হয়েছে 25th সরি। তো 25 ডিসেম্বরে রিলিজ হওয়ার কথা ছিল, সেটা হচ্ছে রিলিজ হচ্ছে 1 জানুয়ারি। তো সেই মুভিটার হচ্ছে ট্রেলারটা তো ডেট চেঞ্জের জন্য এটা কী করেছে, একটা নতুন করে ট্রেলার, ফাইনাল ট্রেলার একটা রিলিজ করেছে। ট্রাস্ট মি, সিনেমাটার নাম হচ্ছে 21। ঠিক আছে, ট্রাস্ট মি। এই ট্রেলারটা রিলিজটা হওয়ার পর আমি বলে দিচ্ছি, কেউ যদি আগের ট্রেলার দেখে থাকে, কেউ কোনো হচ্ছে এই ট্রেলারটা দেখে থাকে, তাহলে বুঝতে পারবে দুটোর মধ্যে পার্থক্য কী। এই ট্রেলারটা জাস্ট ফাটিয়ে দিয়েছে। স্টোরি সবাই জানে, অরুণ ক্ষেত্রপালের হচ্ছে বায়োগ্রাফি মানে ফোকাস করে বানিয়েছে। তো এটা বাচ্চা বাচ্চা সবাই জানে যেটা কী আছে। ঠিক আছে, 21 কেন হয়েছে? কারণ 21 বছর বয়সে নিজের জীবন দিয়েছে, এটাও সবাই জানে। তো ব্যাপারটা হচ্ছে যে, কিন্তু এইটাতে যেটা দেখিয়েছে, মানে এটা একদম এক্সট্রিম লেভেলের হচ্ছে দেখিয়েছে। ঠিক আছে, ট্রেলারটা সুন্দর, দারুণ লেগেছে। এবং লাস্টে যে ডায়লগটা ধর্মেন্দ্রজি, সেটা হচ্ছে যে মানে জাস্ট, আমার বড় ছেলে সবসময়, যার বয়স সবসময় 21-এ আটকে থাকবে, তার কারণ 21 বছর বয়সে সে মারা যায়। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট পেনফুল, মোস্ট বিউটিফুল ডায়লগ। সিরিয়াসলি বলছি, এইটা মতো মানে সত্যি কথা বলতে কি বেস্ট কিচ্ছু নেই। তো আমার দারুণ লেগেছে, এক কথায় ফাটাফাটি লেগেছে, দুর্ধর্ষ লেগেছে। তো ওভারঅল হচ্ছে আমার খুব সুন্দর, মানে তো ডায়রেক্টর, তো ওভারঅল আমার খুব সুন্দর লেগেছে। এবং এর মিউজিকটা এখানে একটা আলাদা লেভেলের মিউজিক দিয়েছে, মানে মিউজিকটাতে জাস্ট ফাটিয়ে দিয়েছে, অসাধারণ মিউজিক ছিল। এরপরে হচ্ছে এইখানে যে ব্যাপারটা হচ্ছে, দেখ, অ্যাকশনগুলো সেটাতেই ছিল। বাট এটাতে যেটা ফাস্ট ফরওয়ার্ড, একটা প্রচণ্ড স্পিডে স্পিডে সব কিছু পার করে দেওয়া, সমস্ত যে জিনিসগুলো, সেগুলো হয়তো কিছু রিপিটেটিভ সিন আছে, কিন্তু তারপরেও কিন্তু ডে এন্ডের যে জিনিসটা দেখিয়েছে, যে অ্যাকশন, যে পাওয়ারফুল ইম্প্যাক্ট, এবং যে ডায়লগ ডেলিভারি, যে জায়গাগুলো দেখিয়েছে, কালকে আমরা পাকিস্তান ঢুকছি, তারপরে একটা জায়গায় কমেডি আছে যে পাকিস্তান মুরগিও ভি মতলব মুরগিও এসে ধাপ্পা দিচ্ছে। ঠিক আছে, তখন যে কাল তো বিরিয়ানি খাएंगे হাম। ঠিক আছে, তো ওই জিনিসটা তো ওই মুভমেন্টগুলো যেগুলো এখানে, এখানে কিন্তু পুরোপুরি একটা ইমোশনাল একটা টান রেখেছে, একটা কমেডিও কিন্তু রেখেছে। এবং একটা হচ্ছে একটা ইমোশনাল টান, একটা কমেডি টান, এবং একটা রোমান্টিক অ্যাঙ্গেলটা তো আগে দেখিয়েছিল, তো সেটাও এখানে একটু ফোকাস করেছে। এবং তারপর প্যাট্রিয়টিক, তো এটা পুরোটাই প্যাট্রিয়টিক মুভি, তো সেটা নতুন করে বলার কিছু নেই, তো ওটা তো ওটাই ফোকাস করেছে, তো ওটা তো থাকবেই ডেফিনেটলি। তো এই জিনিসটা আমার খুব সুন্দর লেগেছে। এবং তার সাথে হচ্ছে একটা খুব পুরোনো গানকে রিক্রিয়েট, 21 যখন 21-এর যে গানটা সেটা দিচ্ছে, খুব সুন্দর লাগছে যে গানটা শুনতে। তো ওভারঅল হচ্ছে আমার ট্রেলারটা, মানে যদি মানে বাজ ক্রিয়েট করার জন্য এই ট্রেলার, দিস ট্রেলার ইজ এনাফ ফর এভরি ওয়ান। ঠিক আছে, আর তারপরে লাস্টে আরেকটা কথা বলতে চাই, যেটা মুভিটা নিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে যে ডেফিনেটলি এটা অরুণ ক্ষেত্রপালকে ট্রিবিউট করা হয়েছে, অবশ্যই ট্রিবিউট করা দরকার, কিন্তু অ্যাজ এ ফিল্ম ইন্ডাস্ট্রিতে এই মুভিটা হচ্ছে, যেটা হচ্ছে আমাদের 1975 সালে যে মুভিটা বেরিয়েছিল, সেই মুভিতে হচ্ছে প্রথম হচ্ছে ধর্মেন্দ্র এবং শোলে, যেটা ধর্মেন্দ্র এবং হচ্ছে আসরানির যে ডুয়োটা ছিল, সেই ডুয়োটা এখানে লাস্ট টাইম দেখাবো। যদিও আসরানিকে ট্রেলারের মধ্যে সেরকমভাবে দেখায়নি, তাই হোক যাই হোক, তো এখানে দেখাবে। তো ডুয়োটা হচ্ছে তুমি এই দুটো মানুষের জন্য তো দেখে নিও, কারণ এটা হচ্ছে স্পেশালি আসরানির এখনও 2-3টে মুভি আছে, বাট ধর্মেন্দ্রজির এটাই লাস্ট মুভি। তো এই মুভিটার পর হয়তো ধর্মেন্দ্রজি হয়তো আর কোনো মুভিতে হয়তো আমরা দেখতে পাবো না। তো তার জন্য এটুকুই বলবো, ধর্মেন্দ্রজির জন্য ওই মুভিটা অন্তত একটা আলাদা রকম জায়গা করে নেবে, এবং ওই মুভিটা দেখে নিও। তো অরুণ ক্ষেত্রপাল সিংয়ে ট্রিবিউট করা হয়েছে, বাট একসাথে দুটো ট্রিবিউট এখানে হয়ে যাবে, একটা অরুণ ক্ষেত্রপালজি এবং হচ্ছে ধর্মেন্দ্রজি। তো সেটা জন্য সত্যি কথা বলতে কি ওই, এবং আমরা এটাই বলবো যে একজন দেশের জন্য অনেকদিন আগে প্রাণ দিয়েছে, তার জন্য আমরা গর্ববোধ করি। এবং আরেকটা হচ্ছে ধর্মেন্দ্রজিকে, উই উইল মিস ইউ, আর অলরেডি উই আর মিসিং ইউ। ঠিক আছে, তো এটুকুই বলার আছে। সত্যি কথা বলতে কি কিছুদিন আগেই মানুষটার সত্যি মানে, মিডিয়াকে আমার একটাই কথা বলার আছে, খুব নোংরামি করেছে এটাতে। তো যাই হোক, তো ট্রেলারটা দেখা হচ্ছে 1 জানুয়ারি, 1 জানুয়ারিতে। আজ থিঙ্ক সিনেমাটা দারুণ হবে, দারুণ ডিরেকশন এক্সিকিউট করবে ডিরেক্টর। তো দেখা যাক কী হয়। আমার যেটুকু মনে হচ্ছে খুব এক্সাইটেড আমি দেখার জন্য, এবং ওই দিনটা চাপও কম থাকে।
সব কিছুতে। তো দেখা তো তোমাদের যদি দেখে থাকো নতুন ট্রেলারটা, ফাইনাল ট্রেলার কিন্তু সার্চ করবে এই কিস ইউটিউবে। অবশ্যই দেখে জানিও যদি কেমন লাগেছে ট্রেলারটা। যদি অলরেডি দেখে থাকো কমেন্ট বক্সে জানিও কেমন ট্রেলারটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক কমেন্ট শেয়ার করো। আর যদি চ্যানেল নতুন হতো একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর সরি ভয়েসটা চেঞ্জ হওয়ার জন্য, এবং হচ্ছে একটু জিনিসটা একটু মানে ম্যাচ করছে না, তার কারণ শরীরটা একটু খারাপ, তার জন্য কিছু কিছু জায়গা হয়তো মানে ভুলে যাওয়া হচ্ছে যেটা। তো সরি তার জন্য। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।